কালকে আমরা পার্সেন্টেজ পড়েছিলাম, আজকে পার্সেন্টেজের কোশ্চেন করা হবে। হ্যাঁ, কোশ্চেন ছিল অনেকগুলোই। এখন যে কোশ্চেনগুলো বলছি এক দুটা ছাড়া আপনারা সবাই মুখে মুখে করতে পারবেন, এক দুটা ছাড়া। দেখুন প্রশ্ন ছিল একটা कि 10 গ্রাম 1 কেজির কত শতাংশ। প্রশ্নটা কি লেখা আছে? 10 গ্রাম ইজ what percent of 1 কেজি, এটা আছে প্রশ্ন। তাহলে 10 গ্রাম ভাজিত 1 কেজি, 1 কেজি মানে কত গ্রাম? 1000 গুণিত 100, এটাই তো শতকরা বের করার নিয়ম। একটা 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 তিনটা কেটে গেল, মানে কত রইল? 1%। এটাই হলো আনসার। বুঝা গেল? আর এখন আর কেউ খাতা বাতা না চালিয়ে দেখুন বোর্ড দিকে, ঠিক আছে? শুধু প্রশ্নটা লিখবেন আর সলিউশন বাড়ি থেকে করে আসবেন। পরের প্রশ্ন হচ্ছে if 10% of A is equal to 12% of B, then 15% of A is equal to what percent of B? What percent of B? এটাই হলো প্রশ্ন, ঠিক আছে? এটা 11 নম্বর প্রশ্ন। প্রশ্নকে আমি বুঝিয়ে দিচ্ছি, যারা বুঝে যাবেন করে নেবেন, যারা বুঝবেন না তাদের জন্য আমি দেখাবো। প্রশ্ন বলছে कि A के 10% समान B के 12%। বুঝলেন? A के 10% সমান B के 12%। ঠিক, তাহলে ফির বলছে A के 15% সমান B के কত শতাংশ? এটাই প্রশ্ন। চলুন কি বলছে? এই 10% অফ A মানে A কে 10% সমান বলছে ইকুয়াল টু 12% অফ B, B কে কত শতাংশ? 12%। তাহলে A বাই B কি হবে দেখুন তো? 12/10 यानी 6/5। এটা বুঝলেন? হ্যাঁ, A কে 10% সমান B কে 12%। বুঝ দেখতে পাচ্ছ? লাগিয়ে দাও। তোমার চোখের প্রবলেম আছে না স্যার, লাইটটা দেখতে পাচ্ছি। A के 10% সমান B के 12%। তাহলে A বাই B সমান কত হলো? 12 ভাজিত 10 সমান 6/5। আর পাশের লাইনটা বন্ধ করো, ফার্স্ট ওয়ান। यस, চলো কত হলো? 6/5। প্রশ্ন কি বলছে আবার? A के 10% সমান B के 12%। তো A ভাজিত B সমান কি করলাম? 12 ভাজিত 10, শতাংশ শতাংশ কেটে গেল, 6/5 রয়ে গেল। এরপর বলছে A के 15%, A के 15% সমান বলছে B के কত শতাংশ হবে? বুঝতে পারলেন? এটাই প্রশ্ন আছে। তো A মানে কত করব? 6। তো 6 के 15% সমান B সমান কত আছে? 5। তো 5 के x শতাংশ কি? 5 3 15, মানে आंसर কত হলো? 48 x। হ্যাঁ কি? হ্যাঁ কি বলো? ঠিক আছে, চলো একটা আর নিয়ম বলছে সেটা দেখো। বলছে কি 10% সমান 12%, তাই তো? তাহলে 1% সমান হলো 12 ভাজিত 10, তাহলে 15% সমান হলো 12 ভাজিত 10 গুণিত 15। তা 5 গুণি 10, 5 3 15, তো 6 12 18%। ঠিক আছে, ঠিক আছে।
যে যেরকম করবেন করুন, অসুবিধা কিছু নাই। হ্যাঁ, হয়ে গেছে 11 নম্বর। না বুঝতে পারলে জিজ্ঞাসা করুন। এরপরের প্রশ্ন, সবাইকে বলছি যখন বলবো, যখন করব, তখন বোর্ড দিকে তাকাবেন। আমি প্রশ্ন দিয়ে দেব, ঠিক আছে? প্রশ্ন আমার কাছে আছে, আমি প্রশ্ন দিয়ে দেব, গ্রুপেও দিয়ে দেব, হোয়াটসঅ্যাপেও দিয়ে দেব। শুধু সলিউশন যখন করছিস তখন তাকান এদিকে। অসুবিধা হলে জিজ্ঞাসা করুন, যে জায়গাতে কি হয়ে গেছে ওটা জিজ্ঞাসা করুন, ঠিক আছে? পরের প্রশ্ন হচ্ছে, দ্য মান্থলি ইনকাম অফ এ পারসন ইজ 8,000। The monthly income of a person is 8,000 rupees. If his income is increased by 20%, তারপর বলছে then what will be his new monthly income? Then what will be his new income? এটা আছে প্রশ্ন, এটাকে ভালোভাবে আগে বুঝবো তারপরে যাব। প্রশ্ন আগে বুঝবো, তারপরে যারা তাড়াতাড়ি বুঝতে পারবো পড়বো, না বুঝতে পারলে দেখবো, চুপচাপ দেখবো। মেরুদণ্ড সোজা করে বসুন। দ্য মান্থলি ইনকাম অফ এ পারসন ইজ 8,000 মানে কি? একজন ব্যক্তির মাসিক আয় হচ্ছে 8,000 টাকা, ঠিক আছে? ঠিক আছে। ইফ হিজ ইনকাম ইজ ইনক্রিজড বাই 20%, যদি তার আয় 20% বেড়ে যায়, যদি তার আয় 20% বেড়ে যায়, দেন হোয়াট উইল বি হিজ নিউ ইনকাম, তাহলে তার নতুন আয় কত হবে? ঠিক আছে, একটা কথা এখানে এটাও দিতে পারতো কি 20% কমে গেল, হ্যাঁ, তাহলে ওর নতুন আয় কত? এটাও দিতে পারে 20% বেড়ে গেল আর 20% কমে গেল আবার, তাহলে ইনকাম কত হতে পারে? তিনটা প্রশ্ন আপনার কাছে রাখলাম। কি কি রাখলাম? প্রথম, 20% বেড়ে যাওয়ার পর কত হবে ইনকাম? 20% কমে যাওয়ার পর কত হবে ইনকাম? শুধু 20% বেড়ে যাচ্ছে, শুধু 20% কমে যাচ্ছে। একটা থার্ড কোয়েশ্চেন রাখছি কি 20% বেড়েও গেল, তারপর 20% কমেও গেল, তাহলে তার ইনকাম কত? এই তিনটা প্রশ্ন নিয়ে আমরা সলিউশন করব, ঠিক আছে? আচ্ছা, কত আছে ইনকাম এখন? আর যে কোনো জিনিস নিজের কত শতাংশ হয়? 100% হয়। যে কোনো জিনিস নিজের 100% হয়। কত শতাংশ বাড়াতে বলেছে? তো 100 তে 20% যদি বাড়িয়ে দিই তাহলে কত হবে? 100 যোগ 20 কত হবে? 120। তা 8,000 কে 120% যে হবে সেটাই आंसर হবে কি? তাহলে করুন 8,000 গুণিত 120 ভাজিত 1। ক্লিয়ার? কার অসুবিধা হলে বলুন। 10 से 10, 10 से 10 से 1, 12 8 কত হয়? 12 8 96 তে কত জিরো? 960। ক্লিয়ার? এটা কখন? যখন 20% বেড়েছে, ঠিক আছে? 20% যখন বেড়েছে তখন। আর সেকেন্ড কোশ্চেন কি বললাম? 20% যখন কমছে, 20% যখন কমবে তখন কত হবে? ঠিক আছে? আচ্ছা, 20% যদি কমে যায় তাহলে কত? 8,000 টাকা ছিল, 20% কমে গেছে, তা 8,000 মানে কত? 100%। এর থেকে যদি 20% কমে যায় তাহলে কত হবে? 80% কত? তাহলে 8,000 কে 80 ভাজিত 1, 20 से 20 কেটে দাও, 8 8 64। ব্যাপারটা ঠিক আছে? এরপরের প্রশ্নতে চলে আসো।
ওইটা আলাদা প্রশ্ন ছিল, এটা আলাদা প্রশ্ন। তোমার প্রশ্ন এখানে শেষ, তোমার যে প্রশ্ন ছিল সেটা এখানে শেষ, ঠিক আছে? এটা এমনি বললাম কি যদি প্রশ্ন দেয় কি 20% কমে গেলে কি হবে, 20% বাড়ছে আর 20% কমছে, এটা বলছে, ঠিক আছে? তাহলে কি করবেন দেখুন, r/10 के স্কয়ার যদি সমান সমান বাড়ে আর কমে, যদি সমান সমান বাড়ে এবং কমে তাহলে কি সূত্র বসাবেন, r/10 के স্কয়ার, r/10 के স্কয়ার। আর কি ওই রেটটা যে রেটে বাড়ছে কিন্তু হামেশা কমবে, যদি সমান সমান বাড়ছে এবং কমছে তাহলে কি হবে, কমবে, হামেশা কমবে। কত কমবে সেটারই সূত্র, ঠিক আছে? তা কত হচ্ছে রেট 20 ভাজিত 10 के হোল স্কয়ার, তাহলে 0 0 কেটে দিলেন, তাহলে কত 2 का স্কয়ার কত হবে, यानी 4% কমবে, বুঝতে পারলেন? 4% কমবে। তা 8000 তে 4% কমানো মানে কত শতাংশ করা, 100% থেকে 4% কমাবেন তাহলে কত হবে, 96%। 8000 কে 96% বের করতে হবে, তাই তো? यानी 8000 गुणित 96 भाजित 1, 2 0 से 2 0, अब एक 0 बसान, 8 6 48 बाकी 4 9 72 4 76, কত হলো आंसर 7680। ক্লিয়ার? বা এরকমও করতে পারি আমরা। এই মাঝখানে কারো অসুবিধা আছে? দেখুন এই প্রশ্নটাকে এরকম করতে পারি, 8000 টাকা আছে, 8000 টাকাতে আরেকটা জিনিস, 8000 টাকাতে যদি একই শতাংশ বেড়েছে কমেছে তখন এটা লাগাবো, যদি আলাদা দিয়ে দেয় তাহলে কি করব, তাহলে এরকম করলে হয়ে যাবে। দেখুন 8000 কে 20% বাড়া মানে 120% হয়ে যাবে, 20% কমা মানে 120 মাইনাস 20 আর না 120 মাইনাস 20 হবে না 100 মাইনাস 20 হবে, বলো? কারণটা কি, এই গোটাটাই হয়ে যাচ্ছে 100%, বুঝতে পারলেন? আর 20% কমা মানে 80। চলো 80, 0 से 0 0 से 0 0 0 0 0 62 84 বড়টে 96 গুণিত 8 কত হবে বলো? 7680 টাকা। ক্লিয়ার আছে? বলুন বুঝতে পারলেন কি না? আপনি এইটাও করতে পারেন, এটাও করতে পারেন। এটা কখন কাজে লাগবে, হামেশা যখন দুটো আলাদা আলাদা দিয়ে দেবে তখন এটা করবেন। যদি একই দিবে তাহলে হামেশা কমবে, আর কত কমবে, r/10 के স্কয়ার, বুঝতে পারলেন? এটা একটু লিখে নেন, শুধু এটা লিখলেই হবে। হ্যাঁ, শুধু এটা লিখলেই হবে। হয়েছে? দেখুন একটা জিনিস আর দেখাচ্ছি, 20% বেড়েছে না, 20% বেড়েছে মানে কত বেড়েছে, 1/5 বেড়েছে। কত থেকে 1/5 বেড়েছে, 1 থেকে 1/5 বেড়েছে। তো 1 যোগ 1/5 কত হবে বলুন তো, 6/5, বুঝতে পারলেন? यानी 8000 টাকার 6/5 বের করেও সেম आंसर পাবো। তো 5 থেকে যদি কাটেন তাহলে 5 থেকে 5 3 पर 0, तो 5 6 30 1600 আর 16 6 96 96 হচ্ছে, বুঝতে পারলেন কি বললাম? সেকেন্ড ছিল 20% কমছে, यानी 1/5 কমছে, তাই 1 মাইনাস 1/5 কত হবে, 4/5। তাহলে 8000 টাকার 4/5 কত হবে, 16 4, এটাই তো 64 ছিল।
বুঝা গেল? এইভাবেও আমরা করতে পারি, মানে শতকরার প্রশ্নকে আমরা ভগ্নাংশ হিসেবেও করতে পারি। ঠিক আছে, বড় বড় যদি কোন প্রশ্ন থাকবে তখন এইভাবে করলে সুবিধা হবে। বুঝতে পারলে কি না? পরের প্রশ্ন, একটা প্রশ্ন জাস্ট বলে দিচ্ছি, আপনারা করে বলুন আনসার। 20,000 দাম আছে কম্পিউটারের, আর রিডাকশন হচ্ছে 25%। 20,000 টাকা দাম একটা কম্পিউটারের, 20,000 টাকা দাম, আর রিডাকশন কত বললাম? 25%। 25% রিডাকশন। রিডাকশন মানে কমে যাওয়া। ঠিক আছে, ডিসকাউন্ট, রিডাকশন 25%। তাহলে বলছে দাম কত টাকাতে পাবো? কোনো একটা জিনিসের দাম 20,000 টাকা আছে, 25% দাম কমে গেলে কত টাকাতে পাবো? কত? হ্যাঁ, আচ্ছা দেখা যাক। 25% কমে যাওয়া মানে 100 माइनस 25 यानी 75%, তাই তো? তাহলে 75% বের করলেই হবে। তো 20,000 কে 75 ভাজিত 100, 20 से 20, 75 গুণে 150 হয়, 150 আর তারপরে দুটো জিরো, 15,000 টাকা। ক্লিয়ার? বা 25% মানে হয় 1/4। কত থেকে কমবে? 1/4, 1 থেকে। 1 মাইনাস 1/4 কত হবে? 3/4। তাহলে 20,000 এর 3/4 কত হয়ে যাবে? 4 থেকে কাটলে 500, কি ভুল হলো একটা, 5,000, 15,000। কোনটা ছোট হচ্ছে দেখুন তো? ভগ্নাংশেরটা ভাবতে পারেন। ঠিক আছে, আর আমি কি করছি, একটা স্টেপ বাদ দিচ্ছি না। আমার এটা ভুল বলুন বা যাই বলুন, আমি কনসিডার করছি যারা একবারে নতুন প্রথমবার দেখছে তারাও বুঝতে পারবে। ঠিক আছে, আমি একটাও স্টেপ মিস করিনি। দেখুন, এক্সাম কি হয়, স্টেপ মিস করতে হয়। এক্সামে আমাকে শর্টে করতে হয়। শর্ট জিনিসটা কি মাথাতে রাখবে। শর্ট জিনিস দু ধরনের হতে পারে। একটা হচ্ছে যে মুখস্থ করে নিতে পারো, নিমেষের অঙ্কতে প্রচুর শর্টকাট দেওয়া আছে। যতগুলো স্যার ইউটিউবে দেখায় সব কি দেখায়? শর্টকাট দেখায়। ও শর্টকাট কোথায় থেকে আসে? যতক্ষণ না আমি স্টেপ বাই স্টেপ জানবো ততক্ষণ আমি ওই সব যে করবে শর্টকাট সেটাকে মুখস্থ করবো, আর পরীক্ষাতে গিয়ে যদি ভুলে যায় তাহলে ফির হয়ে গেল খেলা, খেলা হয়ে যাবে। বুঝতে পেরেছ? একজন ম্যাডাম করছেন না, খেলা হবে খেলা হবে, ওইরকমই হয়ে যাবে খেলা। চলো, বুঝতে পারলে কি না? মানে সব জিনিসকে আমাকে জানতে হবে কি কীভাবে হচ্ছে, তখন ওই জিনিসটা তুমি ধরে নেবে। আর যে স্যারগুলো ইউটিউবে আসে তারা তো কোশ্চেন ফিক্স করে রাখে প্রথম জিনিস, আর ওটাকে 2বার 4বার সলভ করে। বুঝতে পেরেছ? তারপর ওর মধ্যে দেখে কি কত স্টেপ জাম্প করতে পারবে, ওটাকে শর্টকাট বানায় নিজে থেকে। আর ওই শর্টকাটগুলো যখন তুমি দেখছো, বুঝিয়ে দিল, বুঝে গেলে, জাদুর মতন আর কি। জাদু দেখেছো কোনোদিন কেউ? জাদু দেখেছো? জাদু কি হয়? কোনো জিনিসটা যে ও দেখাতে চায় জাদুঘর, সেটাই তুমি দেখতে পাবে। ওটা নাও হতে পারে, মানে যে একটা এরিয়ার মধ্যে থাকে লোক, তারাই ওই জিনিসটাকে দেখতে পারে, বাইরের লোক দেখতে পারে। বুঝতে পেরেছো? ওই জন্যই ওরা বলবে বসে যান বসে যান, এই করবেন না ওই করবেন না, মানে সবার অ্যাট্রাকশনটা নিজের উপর করে দেয়। আর ওইখান থেকে এত সুন্দরভাবে চুরি করে কিছু করে দেয়। চুরি মানে ওটা কি বলা যায়, চালাকিভাবে, হ্যাঁ, বুদ্ধিমত্তা দিয়ে এত সুন্দর কাজটা করে কি ওটা একটা চালাকির মতো হয়ে যায়। তা টিচারগুলো আমরা যে পড়ায় তারা ওই জায়গাতে ওই রকমই করি। কিন্তু যদি আপনি বুঝেন, কি বুঝেন? বেসিক্স বুঝেন, একেবারে ছোট্ট বাচ্চা যেরকম বুঝে ওরকম যদি বুঝেছেন তাহলে সব বোঝা যাবে, সব পড়া যাবে। না তো দেখবে ইউটিউবে 20টা কোশ্চেন করতে 1 ঘন্টা সময় লাগে স্যারগুলো, আর তারপর নিজের কোর্সের অ্যাড ওয়াড করে অনেক জিনিসই করে। ঠিক আছে, কিন্তু সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় দেখার সময় তো তুমি পেরে গেলে, তারপর যখন তুমি নিজে থেকে করতে আসছো তখন একটু অসুবিধা। কারণ কাদের হবে অসুবিধা? যারা শুধু ওই কোশ্চেনটাই দেখেছে, ওর আগের বেসিক্সগুলো তো জানতে হবে। এইসব যে আমরা দেখছি স্যার ছোট্ট ছোট্ট জিনিস,
যদি এসএসসির পরীক্ষা দিতে যাও সিএইচএসএল বা সিজিএল, তাহলে বিরাট বড় বড় প্রশ্ন, কিন্তু সলিউশন হবে ছোট্ট। সেটা তখনই পারবে যখন তুমি এই সরল সহজগুলো অনেকগুলো প্রশ্ন করবে, তখন কঠিনগুলো করা যাবে। ঠিক আছে, লাজ লজ্জাটা কমাও। একদিন এরকম হবে, একটা বিহারে গ্রাম আছে নালন্দা জেলাতে, ওই গ্রামে প্রায় 200 ডাক্তার আছে, ছোট্ট গ্রাম, আমরর বলে গ্রাম আছে। হিন্দিতে লিখছি, যদি পড়তে পারো কেউ, আমরর। আমরর বলে গ্রাম আছে। এই গ্রামে প্রায় 200, আর ছোট্ট গ্রাম, ডক্টর আছে 200। বুঝতে পারছো? আমার গ্রামে খুব জোর হলে, আমার গ্রামে 2টা পঞ্চায়েত, যেখানে আমার দাদুর বাড়ি, 2টা পঞ্চায়েতের মধ্যে খুব জোর হলে 5টা 7টা ডাক্তার হবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে গ্রামটা, এই গ্রামটা বিকশিত হবে কি হবে না? একদিন ভেবে নাও তো, যদি বিষ্ণুপুর থেকে ভারতবর্ষের যে কোনো পরীক্ষা বেরোলো, ওইখান থেকে যদি 4টা 5টা ছেলে প্রত্যেক পরীক্ষাতে যদি পাস করতে শুরু করে দেয়, তাহলে কি কি হতে পারে? এখানে সব ছেলেগুলো পড়বে, নিজে থেকেই পড়বে। এই যে টাইম নষ্ট করা, এই করা ওই করা, সব বন্ধ হয়ে যাবে। কোনো নেতার পিছনে ঘোরা, কোনো পার্টিবাজি করা, ক্লাবে গিয়ে আড্ডা মারা, সব বন্ধ হয়ে যাবে। হবে কি হবে না? বুঝতে পেরেছো কি বুঝতে পারো? মানে পজিটিভ জিনিস যদি দেখতে শুরু হয় তাহলে হবে। বিহারে যেমন পাটনাতে সুপার 30 চালায় আনন্দ কুমার, নাম শুনেছো? সুপার 30 হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং করে তাদের জন্য পরীক্ষা নেয়, পরীক্ষা অল ওভার ইন্ডিয়া থেকে। যারা পাস করে তাদেরকে ফ্রিতে রাখে, পড়ায়, এবং কাদেরকে রাখে? যাদের আর্থিক অবস্থা একটু খারাপ। আর 30টার মধ্যে দেখা যায় 27টা 28টা 29টা 30টাও হয়েছে মনে হয়। 30টা হয়ে গেল কোথায়? আইআইটিতে সিলেকশন। আইআইটি মানে আইআইটি খড়গপুর, নাম শুনেছ? ওই রকম ভারতবর্ষে উন্নত মানের ইনস্টিটিউট আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, ওইখানে অ্যাডমিশন। তাহলে আমি কি বলছি, বিষ্ণুপুরেও প্রত্যেক বছর যদি 100 ছেলে সরকারি চাকরি পায়, যেখানেই হোক, বিহার বেরোক, ঝাড়খণ্ড বেরোক, অল ওভার ইন্ডিয়াতে ফর্ম ছাড়ো। আর যারা মেয়ে আছো তাদেরকে বারে বারে বলবো, বিহার অবশ্যই ছাড়ো, যে কোনো পরীক্ষা। বিহার হচ্ছে একটা রাজ্য যেখানে 33% রিজার্ভেশন আছে মহিলাদের জন্য। ইন্ডিয়াতে আর কোনো রাজ্যে নেই। ঠিক আছে, বিহারে 33% রিজার্ভেশন মহিলাদের জন্য আছে, যে কোনো স্টেটের মহিলা ছাড়তে পারে। ঠিক আছে, আর যত নেগেটিভ কথা বার্তা সব ভুলে গিয়ে আমি ফর্ম ছাড়বো, পরীক্ষা দিতে যাব, ওইখানে যেতে যেতে থাকতে অসুবিধা হবে, সব আমার টেনশন। ঠিক আছে, বুঝতে পারলে কি নয়? বাস, চলুন পরের প্রশ্ন। এরপরের প্রশ্ন বলছে, নিজেদের মতো গল্প করবেন না। দ্য ইনকাম অফ রবি ইজ 20% মোর দ্যান দ্যাট অফ রাম। দেখুন প্রশ্ন লিখুন, ইফ ইনকাম অফ রবি ইজ 20% মোর দ্যান দ্যাট অফ রাম, then income of Ram is how much? Is how much percent less than Ravi? এটাই হচ্ছে প্রশ্ন। less than দ্যাট অফ রবি লেখাটা ভালো, দ্যাট অফ রবি। চলো প্রশ্ন বুঝবো। হ্যাঁ, কেন ইংরেজিতে লেখা প্রশ্ন? কারণ এখন ফরেস্টের পরীক্ষা বলুন, ফায়ারের বলুন, সেন্ট্রাল গভর্নমেন্টের যত পরীক্ষা বলুন, এসব কি ভাষাতে হয়? ইংরেজিতে হয়। মিলিটারির বলুন, সব ইংরেজিতে হয়। ইংরেজি ভাষাতে প্রশ্ন বুঝতে সুবিধা হবে বলে ইংরেজিতে লিখছি। বাংলা তো বাড়িতে আছেই, পড়বেই। প্রশ্ন শুনবেন, বুঝবেন। ইফ ইনকাম অফ রবি ইজ 20% মোর দ্যান দ্যাট অফ রাম, আর কেউ কালিদাস হবে না, নিচে কেউ তাকাবে না, উপর দিকে তাকাও। ইফ ইনকাম অফ রবি ইজ 20% মোর দ্যান দ্যাট অফ রাম, রামের যে ইনকাম তার থেকে 20% বেশি আছে কার? রবি।
জিনিসটা কিভাবে লিখবো বলো তো? জিনিসটা আমরা লিখবো, জিনিসটা কি বলছে, রবির ইনকাম 20% বেশি আছে কার থেকে, মানে একদিকে রাম লিখে দাও, একদিকে রবি লিখে দাও। কেউ কিছু করবে না, পেন চালাবে না, এইদিকে দেখাও কার বেশি আছে, রবি। রবির বেশি আছে কার থেকে, তা রামকে যদি 100% করে লি, তা রবিকে কত হবে? এটা বুঝলে? হ্যাঁ, ঠিক আছে, কারো অসুবিধা? এরপর নীলকান্ত, নীলকান্ত বললে না? ইন্দ্রনীল, খুব ভালো। আচ্ছা, রবি হচ্ছে 120 আর রাম হচ্ছে 100, কারণ রাম থেকে 20% বেশি। এবার উল্টা বলছে, এবার বলছে কি রবি থেকে রাম কত শতাংশ কম। এবার বলেছিল প্রথম কি রাম থেকে রবি 20% বেশি, এরপর বলছে রবি থেকে রাম কত শতাংশ কম। বুঝতে পেরেছেন প্রশ্নটা কি না বুঝতে পারেননি বলুন? প্রশ্ন এটা। তাহলে কি করবেন, 120 থেকে কমাতে হবে। কত কমাতে হবে? 120 মাইনাস 100 আর গুণিত 100। তাহলে কত কমছে? 20। কত থেকে? 120 থেকে। তাহলে 100 তে কত? 10 4 3 12 4 5 20। তা 5 10 50 ভাজিত 3, यानी 16 পূর্ণ 2/3 বা 16.66%। এটা হলো 1 নম্বর। সেকেন্ড চলে আসে, কেউ কিছু করবেন না, বারে বারে বারণ করছি, মানে শুনবেন। দেখুন দুটাই দেয়া আছে, তো দুটা ছাড়া তার কিছু নাই, দুটাই জিনিস দেয়া আছে। 20% বাড়া মানে অপরটা কত কমাতে হবে। এটা আমি কি বলেছিলাম, একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রেও যদি লেন্থ বাড়িয়ে দিল 20%, তাহলে ব্রেথ কত কমাবো, সো দ্যাট এলবি সমান থাকবে। এলবি মানে এরিয়া, है ना। चलिए 20% বেড়ে যাওয়া, 20% মানে কত বলুন তো, 1/5। ঠিক আছে, 1/5 বেড়ে গেছে, 1/5 বেড়ে গেছে, তাহলে কি বলছে কত কম হবে ওর থেকে, অপোজিট থেকে কত কম হবে। তা যদি কম করতে চাও, এটা বেড়ে আছে, এটাকে যদি কম করতে চাও তাহলে কি করতে হবে, যে উপরে দেখছো লাভ সে হর সাথে যোগ করে দিতে হবে, यानी 1/6। আর 1/6 মানে হয় 16 পূর্ণ 2/3 বা 16.66। বলো, ঠিক আছে বলছি। এটা আছে, একটাও স্টেপ জাম্প নেই, একদম 100% শুদ্ধ তাজা, একদম টাটা का नमक। আর এই হচ্ছে ভেজাল। চলুন কি বলছি দেখুন, ভালো করে শুনুন। 20% বাড়ছে, একদিকে বেড়েছে কার, রাম থেকে রবি বেড়েছে, তব তার মানে কি উপর থেকে নিচে কমাতে বলেছে। আর দেখুন 1/5 বাড়ছে, তা কমাতে গেলে আমাকে নিচেটাকে বড় করতে হবে, নিচে যত বড় হবে তত কমবে, ঠিক না ভুল। তা কমাতে, এটাকে বাড়াতে গেলে উপরটাকে যোগ করে দিতে হবে, উপরে যা থাকবে ওটাকে যোগ করে দাও, কত হয়ে গেলো 1/6। আনসার হলো 16.66। ব্যাপারটা বুঝলে কি নাই, টুকে লাও, সবাই লিখে লাও, এটা টুকে লাও। তারপরে একটা প্রশ্ন বলছি, ওটা নিচে থেকে করো। আর যদি এটা কমতো, বাড়াতে বলতো, বাড়ানোর জন্য কিন্তু ছোট করতে হবে, আর ছোট করার জন্য উপরে যে থাকবে তাকে বিয়োগ করে দিতে হবে। বুঝতে পারলে কি নাই? হয়েছে? জিনিসটা বুঝতে অসুবিধা কার কার হচ্ছে, হাত তুলুন। ঠিক আছে, জিজ্ঞাসা করতে হবে। চলুন এর দুসরা নাম্বার পার্টে চলে আসুন। এটা কি ছিল, প্রথম 20% বাড়ছে না, যদি থাকতো 20% কমছে, তখন কি করতেন? 20% মানে কত, 1/5, 1/5 কমছে,
একের 5 কমছে, তাহলে বাড়বে কত? তাহলে কত বাড়বে? তাহলে বাড়ানোর জন্য হারকে লাভ হার কি হয়? লাভ হার বাংলাতে কি বলে? লাভ বলে আর হার বলে, ঠিক আছে। তো লাভকে হার থেকে বিয়োগ করে দিতে হয়। তো লাভ কত আছে? 1, হার কত আছে? 5 থেকে বিয়োগ করে দাও, 1 এর 4। यानी যদি 20% কারো কমেছে তাটাকে কত বাড়াতে হবে? 25%। এটা আমরা চিনির দামতেও করতে পারবো। কি? চিনির দাম 20% কমে গেছে, তাহলে আমি কত চিনি বেশি পাবো? চিনির দাম 20% কমে গেছে, তাহলে কত চিনি বেশি পাবো? 25%। এটাতেই দেয়া থাকবে কি 30 টাকাতে চিনির দাম 20% কমে গেলে একই টাকাতে ওই টাকাতেই 3 কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে, তাহলে দামটা কত? এই যে দামটা জিজ্ঞাসা করছে সেটা জিজ্ঞাসা প্রকৃত মূল্য কত, কমে যাবার পর নয়, প্রকৃত মূল্যটা বেরোবে তোমার। বুঝতে পারলে কি নাই? ওরকম একটা কোশ্চেন দেখাতে পারবো। এই জিনিসটা বুঝলে কি নাই? যদি বাড়ছে কমানোর জন্য এটা বাড়াতে হচ্ছে, বাড়ানোর জন্য আমি এটা যোগ করে দিচ্ছি। যখন কমছে এটাকে বাড়ানোর জন্য কি করতে হবে? নিচেটাকে কমাতে হবে। তাহলে যে উপরে থাকবে তাকে বিয়োগ করলাম, মানে 25%। এই দুটা কমসে কম লিখে রাখুন আপনারা, এই দুটা। আর চেষ্টা করবেন 10-12টা কোশ্চেন এরকম করতে, যাদের কাছে সময় আছে। এটা বুঝবো? সায়েন্স বুঝছো? সত্যি? চলুন, এরপর প্রশ্ন হচ্ছে, মুখে মুখে বলবে না, কে বলবে? চলো, রাহুল বলবে। রাহুল পাল। হ্যাঁ, ইফ ইন অ্যান এক্সামিনেশন, যদি কোনো পরীক্ষাতে the marks obtained by Preeti is 20% less than that of Vandana. Preeti আর বন্দনা থেকে 20% কম পেয়েছে, এটা লিখবো আমি কি করে? বন্দনাকে কত ধরবো, প্রীতিকে কত ধরবো, এটা রাহুল বাবুকে বলতে হবে। প্রশ্ন একবার আর বলছি, প্রীতি বেশি পেয়েছে না কম পেয়েছে? বন্দনা 20%। এটা হবে 100, এটা হবে 80। খুব ভালো, এটাই বোঝাতে চেয়েছি। তাহলে বলছে মানে বন্দনা থেকে প্রীতি কত কম? 20% কম, মাইনাস। এরপর বলছে কি প্রীতি থেকে বন্দনা কত শতাংশ বেশি? কত হবে দেখুন, আনসার করুন। সব থেকে কি 80 থেকে 100 হতে হবে, তাহলে কত বাড়বে? 20। তাহলে 100 তে কত বাড়বে? 20 4 80, 4 থেকে 25%। উল্টা হয়, ঠিক আছে? এক হয় না, একটু আগেই বললাম 20% কমছে, তা কত বাড়বে? 25%। বুঝতে পারলেন কি না? দেন এটাই হলো আনসার। পরের প্রশ্ন, আগে এটা বলা হয়েছে, আবার জিজ্ঞাসা করছি আপনাদেরকে। বলুন, একজন ব্যক্তি আছে, এরপর কে বলবে? এরপর তারপরে সমান। একজন ব্যক্তির বেতন 5% বেড়েছে, আবার কিছু দিনের পর 5% কমে গেছে। কোশ্চেন বলছি, সেম কোশ্চেন আছে। ইফ স্যালারি অফ এ ওয়ার্কার ইজ ফার্স্ট ইনক্রিজড বাই 5% and then it is decreased by 5%, what is the change in his salary? একজন ব্যক্তির 5% স্যালারি বাড়ছে এবং তারপর কি হচ্ছে? 5% কমছে। 5% বাড়ছে, 5% কমছে, তাহলে বলছে তার স্যালারি আজকে কত শতাংশ পরিবর্তন হয়েছে? বুঝতে পারলেন কি না? বলুন। সূত্র কি ছিল বলুন তো? ঠিক বলেছো। সূত্র ছিল r/10 কে হোল স্কয়ার কি
কি বাড়বে না কমবে? কমবে, হামেশা কমবে। যদি একই কি বলেছে প্রশ্ন, 5% বাড়ছে 5% কমছে, তাহলে কি সূত্র? r/10। আর কি? এই 5টা, আর কি? এই 5টা। তা 5 से भाजित 10 के होल स्क्वायर, यानी 5 दूनी 10, 1 এর 4, 1 এর 4 কি বুঝা গেল? পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে the price of an article is first increased 20% and later on the price were decreased by 25% due to reduction in sales। কি হচ্ছে, একটা জিনিসের দাম 20% বেড়েছে আর পরে বিক্রি না হওয়ার জন্য 25% কমে গেছে। হ্যাঁ, কমে গেছে, তাহলে বলছে কি তার কত চেঞ্জ হয়েছে, ওই জিনিসের দামে কত চেঞ্জ হয়েছে। দুটো জিনিস বলা আছে এখানে, কি কি? মেরুদণ্ড সোজা করে বসুন। দেখ, প্রশ্ন বলেছে কি the price of an article is first increased by 20%। 20% কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। তাহলে বলছে বিক্রি না হওয়ার কারণে 25% কমে গেছে, তাহলে বলছে ফাইনালি ইনকাম কি হবে? চলো প্রশান্ত আনসার বলো। 10% কমে যাবে ও বলছে। হ্যাঁ, দেখুন আমরা অনেক ধরনের করতে পারি, কি করব এখানে? 2-3 ধরনের করার চেষ্টা করি। প্রথম হচ্ছে কি, 100 যদি ধরি, 100 থেকে 20% বেড়ে যাওয়া মানে 120 হয়ে যাবে, আর फिर 25% কমে যাবে মানে 75/100 হয়ে যাবে। যা আসবে পার্সেন্টেজে আসবে, 100 থেকে 100 চলে গেল, 25 দিয়ে 75, 25 400, 4 থেকে কাটবেন কত হবে? কত হলো বলুন টোটাল? 90% হয়ে গেছে। एक बार क्या हुआ, 20% बढ़ा और 25% कम गया, तो अभी जो आपका 100% रहता है, कोई भी चीज 100% रहता है ना, बताओ, और वो कितना गया? 90%। तो क्या हो रहा है बताओ? 100 से 90% क्या हुआ? ये कमा ना बढ़ा? कम लो ना बढ़ लो? वो तो कम लो। आंसर 10% কমে গেল। ক্লিয়ার? এটা একটা হলো। 2 নম্বর দেখুন, r1 minus r2 minus r1 r2 by x। r1 যে বাড়বে সেটা কি হবে? r1 হবে, আর যেটা কমবে সেটা r2 হবে। কি বললাম? যে বাড়বে সেটা r1 হবে, যে কমবে সেটা r2 হবে। তা কত বাড়ছে? 20 minus 25 minus 20 गुणित 25/100। ঠিক আছে, 1 0 से 1 0, 2 5 10, 5 5 25, यानी 20 minus 25 minus 5। নিয়ম কি বলে বোর্ড মাস হিসেবে? মাইনাস মাইনাসকে যোগ করতে হয়। তো 20 minus 30, তো 20 minus 30 মানে -10, -10 মানে 10% কমছে, আর যদি প্লাস আসতো তাহলে বাড়তো। কারো কিছু অসুবিধা বলুন? এটা লিখে রাখুন, যদি একবার বাড়ে একবার কমে তাহলে কি হবে? ফাইনালি r1 minus r2 minus r1 r2 by x। তাড়াতাড়ি করুন। আপনাদেরকেও বলে রাখছি, 10টা পর্যন্ত 11টা পর্যন্ত অকারণে কেউ ফোন করবেন না, ঠিক আছে? কেমন আছেন, কি খেয়েছেন, এসব জন্য ফোন করবেন না। হয়েছে এটা? পরের প্রশ্ন, এরপর প্রশ্ন লিখতে হবে। হ্যাঁ, এটা লিখছি না, এটা এমনি এমনি মুখে মুখে বলতে পারবেন। বলুন, ইফ দ্য প্রাইস অফ কমোডিটি ইজ রেজড বাই 40%। একটা জিনিস আছে যে কি আমরা রোজ রোজ ব্যবহার করি। কমোডিটি মানে যে জিনিস আমরা ঘরেলু ব্যবহারে ব্যবহার করি তাকে কমোডিটি বলা হয়। হ্যাঁ,
বলছে হাউ মাচ পার্সেন্ট মাস্ট এ হাউস হোল্ডার রিডিউস হিজ কনজাম্পশন অফ দ্যাট কমোডিটি সো অ্যাজ নট বি ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার। 40% দাম বেড়ে গেছে, বলছে খরচটাই কত কমিয়ে দিই যাতে কি হবে, যাতে টাকা বেশি না খরচা করতে হয়। জিনিসটা কি বললাম, 40% কোনো জিনিসের দাম বেড়েছে 40%। তাহলে বলছে খরচটা মানে টাকাটা নয়, টাকাটা तो বেড়ে গেছে। पेट्रोल में सोचो कि सुमन के घर से रोज उसको 200 रुपया मिलता है, पेट्रोल का खर्चा कितना मिलता है 200 रुपया। और अभी आपका देखिए 50 रुपया पहले पेट्रोल था, 60 था, 70 था, 80 था, अभी कितना हो गया 100, तो दाम बढ़ गया ना। तो अभी उसको 200 रुपया ही मिलेगा, तो वो कैसे मैनेज करेगा? तेलटा कम নিতে হবে, কি তেলে একটু জল মিলিয়ে দিলে হবে না? হবে না? হবে তো? রাহুল তো করে মাঝে মধ্যে স্কুটিতে তেল দিয়ে জল দিয়ে দেয়, চলে তো, মানে হবে না, তাই তো? মানে খরচটা আমাকে কমাতে হবে। তা যখন 40% বাড়ছে তা খরচ কত কমবে বলুন তো? এটাও আমরা দু ধরনের করার চেষ্টা করছি, এটাতে কি ধরনের হলো দেখুন, 40% বেড়ে যাবা মানে 40/100 বেড়ে যাবা। ভালো করে দেখুন, যেরকম দেখিয়েছিলাম আগে সেটাই এটাও 0 0 2 5 কত হলো 2 এর 5 বাড়ছে। তা কমাতে চাইছেন না আপনি, কমাতে চাইলে নিচেটাকে বড় করতে হবে, লাভকে হর সাথে যোগ করে দিতে হবে। তা 2 ভাজিত 5 যোগ 2 यानी কত হলো 2 এর 7। अब বলুন 2 এর 7 কত শতাংশ হবে? 2 এর 7 1 এর 7 কত শতাংশ হয় জানা নাই, এটা চার্ট মুখস্থ করো নি, চার্ট দেখো, চার্ট 1 এর 7 কত হয়, তা 2 এর 7 কত হবে, এটাই आंसर। এক রকম হলো। সেকেন্ড রকম কিভাবে হবে, 40% বেড়ে যাবে মানে 140 হয়ে যাবে কি, फिर বলছে কি বরাবর ওই জায়গাতেই আসতে হচ্ছে, তাহলে 40 কমে যাচ্ছে, 2 1 0 से 1 0 কাটো এটাকে, 2 7 14 2 থেকে 20 200 ভাজিত 7 200 ভাজিত 7 মানে এটা 21.5। ক্লিয়ার? লেন্থ যেরকম লিখবেন লিখে নেন, এটা লিখে রাখো তাড়াতাড়ি। বলি নাই তো কোনোদিন জিজ্ঞাসা করতে, কাউকে বলে যে জিজ্ঞাসা করে আসবে না, জিজ্ঞাসা করে যাবে না, যখন মন করবে আসবে, যখন মন করবে যাবে। হয়েছে? চলুন পড়ে পড়ে বলুন। এরপর বলছে চিনির দাম, মিল্ক দুধের দাম 20% কমে গেছে, তাহলে সে কত দুধ বেশি পাবে? কি বললো, ইফ দ্য প্রাইস অফ মিল্ক falls down by 20%, how much percent must a householder increase his consumption so as not to decrease his expenditure on this item? 25%। ঠিক আছে, পরের প্রশ্ন, a student has to score 30% marks to get through out, কত নম্বর পাস হবে? 30%। আচ্ছা, if he gets 30 marks and fails by 30 marks, 30 নম্বর পেয়েছে আর 30 নম্বর জন্য ফেল হয়েছে, তাহলে পাস মার্কস কত? 60%, 60 আর কত প্রতিশতে পাস হয়? 30%। 30% प्रतिशत बोला नहीं तो बांग्लाते शतकरा, 30 शतकरा 30 शतांश, 30 शतांश समान कत नम्बर 60, 1 शतांश समान 2, তাহলে 100 শতাংশ সমান 200, টোটাল নাম্বার কত হলো 200। ক্লিয়ার? পরের প্রশ্ন, a candidate scores 25% and fails by 40 number, মানে 25% নাম্বার পেয়ে সে কত নম্বরে ফেল করছে?
40 নম্বরে ফেল করছে, বুঝতে পারছেন? 60 নম্বরে ফেল করছে, 60 নম্বর জন্য। আর যখন সে 50% নাম্বার পাচ্ছে তখন সে 40 নম্বর বেশি পেয়ে যাচ্ছে। দুটা কথা বলছি, একটা বলছি কি যখন সে 25% নাম্বার পাচ্ছে তখন ফেল কত নম্বর জন্য হচ্ছে 60, আর যখন সে 50% পাচ্ছে তখন কত বেশি পাচ্ছে 40। তাহলে বলছে পাস টোটাল মার্কস কত, বুঝতে পারলেন? 400। ঠিক আছে, কি বলেছে প্রশ্ন দেখুন, 25% নাম্বার পেয়ে কত নম্বর জন্য ফেল করছে 40, 60, यानी ফেল করে যাচ্ছে মানে 60 হার পেতো তাহলে পাস হতো, তাহলে লিখে দেন +60। আর বলছে 50% নাম্বার পেলে সে 40 নম্বর বেশি পাচ্ছে মানে 40 নম্বর না পেলেও তো পাস হতো। এটা কি আছে? এটা আছে পাস, বুঝতে পারলেন কি না? 25 কে এদিকে নিয়ে চলে আসুন, কত হবে 25%, এটাকে এদিকে নিয়ে চলে আসুন, কত হবে 100, 25% সমান, তো এটা 4 গুণ করুন, এটা 4 গুণ করুন, এটা হলো 100% সমান, এটা হলো 400, 100% সমান কত? ক্লিয়ার? সুবিধা? পরের প্রশ্ন, এত দূর পর্যন্ত কারো সুবিধা হলে বলুন। হ্যাঁ 50, ও 100% করার জন্য 25% সমান 100, ওটাকে 100% করে দিলাম, 100% তো জিনিসটা হয়ে যাবে, তো নম্বরের পরীক্ষা সেটা 100%, তাহলে সমান 400। ক্লিয়ার? পরের প্রশ্ন, সালে প্রশ্ন লিখুন। 2004 সালে একটা নগরের সংখ্যা ছিল 10 লক্ষ। 2004 সালে একটা নগরের জনসংখ্যা ছিল কত বললাম? 10 লক্ষ। 2004 সালে 10 লাখ। 2005 সালে 15% বেড়েছে। কত বেড়েছে? 15% বেড়েছে। 2006 সালে 35% কমেছে। 35% কমেছে। 2007 সালে বলছে কি 45% বেড়েছে। তাহলে 2007-এর শেষে কত পপুলেশন হবে? চলুন করুন এটা। দেখো লেখা আছে, সব লিখে দিয়েছি। 45% বেড়েছে। তাড়াতাড়ি করুন। এটা একটা প্রশ্ন হলো, প্রশ্নগুলো এইভাবে করে লিখে দিচ্ছি। হ্যাঁ, তারপরে আপনারা করুন। 1 নম্বর 2 নম্বর প্রশ্ন যার হয়ে গেছে তারা দেখুন। আজকে একটা নগরের জনসংখ্যা হচ্ছে 35,200। 35,000 কত হচ্ছে? 3,52,800। 3,52,800 যদি 5% করে বাড়ে, 5% করে রেটে বাড়ে, তাহলে বলছে কি 2 ইয়ার্স আফটার, या आफ्टर 2 ইয়ার্স কত হবে? 1 নম্বর। আর বিফোর 2 ইয়ার্স কত হবে? বিফোর 2 ইয়ার্স কত হবে? বুঝতে পারলেন কি বললাম? আফটার 2 ইয়ার্স কত হবে আর বিফোর 2 ইয়ার্স কত হবে? বুঝলেন? পরের একটা প্রশ্ন লিখে দিন। ঠিক আছে, চলো তো এই দুটো কোশ্চেন তোমরা যে করেছো তো বলে দাও। এরা বলেছে কি হচ্ছে 10 লাখ। 10 লাখতে 15% বেড়ে যাবে মানে 115%, 35% কমে যাবে মানে 65%, 45% বেড়ে যাবে মানে 145%। এটা করবেন, যে আসবে সেটা आंसर হবে। ক্লিয়ার? এটা আর করছি না, এটাতে চলে আসুন। 3,52,800 পপুলেশন আছে, 5% করে বাড়ছে, তো 2 বছর পরে কত হবে, 2 বছর আগে কত ছিল? প্রশ্নটা করুন। 2 বছর পরেরটা তো খুব সহজ। 2 বছর
5% বাড়ছে প্রত্যেক বছর। তাহলে আজকে ডেটে পপুলেশন হচ্ছে 3,52,800। 5% করে যদি বাড়ে 2 বছর তাহলে এটা হবে। ক্লিয়ার? যে আসবে সেটা আনসার করবেন। এরপর বলছে 2 বছর আগে কত ছিল, তো ধরে নাও 2 বছর আগে ছিল x, কত শতাংশ করে বাড়বে? 5 করে, 10 নয় 5 করে। তা 5 x কে 105%, কে 105%, 2 বছর বেড়েছে, সমান কত? আজকের যে আছে 3,52,800, এখানে করবেন x পেয়ে যাবেন। ক্লিয়ার? ঠিক আছে, চলো বুঝবো এই দুটা একটু তাড়াতাড়ি। 3-4টা আর আছে, তারপরে কোশ্চেন করবো এক্সারসাইজ থেকে। পরের প্রশ্ন হয়ে গেল? হ্যাঁ আছে। একটা ইলেকশনে দুটা ক্যান্ডিডেট আছে। one candidate got 30% of total votes, একজন ক্যান্ডিডেট কত পেয়েছে? 30%। তার সত্ত্বেও 500 ভোটে হেরে গেছে। কত ভোটে হেরেছে? এটা যে লুজার হয়েছে সে পেয়েছে, তাহলে উইনার কত পাবে? কত ভোট হয় মোট? যে হেরেছে 30% পেয়েছে, তো উইনার 70% পেবে। এই দুটার ডিফারেন্স কত হবে? উইনার মাইনাস লুজার 40%। তো 40% সমান দেয়া আছে 500 ভোট। 40% সমান দেয়া আছে 500 ভোট। তাহলে 1 0 से 0 কেটে দাও। তাহলে 1% সমান কত? 50 ভাজিত 4। তাহলে 100 সমান কত? তাহলে 50 ভাজিত 4 গুণিত 100 কি 25 25 25 আসে 1250। বুঝা গেল? 1250 টোটাল ভোট আছে। কি বলেছিল প্রশ্ন? একজন যে হেরে গেছে 30% ভোট পেয়েছে, কিন্তু সে কত ভোটে হারছে? 500 ভোটে হারছে। তা যে জিতবে সে কত পাবে? 70%। দুটার ডিফারেন্স কত হবে? 40%। 40% সমান 500, 100% সমান 50/4, 100% সমান 50/4 গুণিত 100, यानी 1250। ক্লিয়ার আছে? বলুন বুঝবো? দেখুন এই প্রশ্নটাও মুখে মুখে করতে পারেন, চেষ্টা করবেন। ইফ ডিউ টু 10% ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ সুগার, চিনির দাম কি হয়েছে? 10% কমে গেছে, তাতে সে 5 কেজি বেশি চিনি পায় 100 টাকা। খরচা কত বলছে? 100 টাকা। 5 কেজি চিনি এখনো বেশি পাচ্ছে, টাকা কিন্তু সেম। 5 কেজি চিনি বেশি পাচ্ছে, তাহলে বলছে অ্যাকচুয়াল প্রাইস কত ছিল? প্রাকৃতিক মূল্য কত ছিল? অ্যাকচুয়াল প্রাইস কত? চলো বলো। আর বলবো প্রশ্ন, চিনির দাম 10% নেমে যাওয়ার জন্য, কমে যাওয়ার জন্য, ডিক্রিজ হওয়ার জন্য 5 কেজি বেশি চিনি পায় 100 টাকাতে। 100 টাকাতে, তাহলে অ্যাকচুয়াল প্রাইস কত? কত? 55। ঠিক আছে, দেখা যাবে। দেখুন কি বলেছিলাম, 10% কমে যাওয়া মানে 1/10 কমছে। জিনিসটা কত বেশি পাবে? বেশি পাওয়ার জন্য কি বলেছিলাম, যে নিচেটাকে ছোট করতে হবে, তাহলে না বেশি পাবে। তো 10 - 1 यानी কত? 1/9। বুঝতে পারলেন কি না? 10% দাম কমা মানে জিনিসটা কত বেশি পাবে? 1/9। 1/9 সমান কত কেজি দেয়া আছে? 5 কেজি। 1 সমান 45। বুঝতে পারলেন কি না? তা 45 কেজির দাম কত? তাহলে 45 কেজির দাম 100 টাকা, তাহলে 1 কেজির দাম কত? 100 ভাজিত 45, কাটুন 5 9 45, 5 থেকে 20, তো 2 পূর্ণ 2 এর 9 টাকা। ক্লিয়ার? এটা অ্যাকচুয়াল প্রাইস। এরপর যদি বলে কি কমে যাবার পর কত হবে, তাহলে এইখান থেকে 90% বের করে নেবেন। বলুন কার কার অসুবিধা আছে? কিছু বোঝা যাচ্ছে না?
ঘুম আসছে বলুন কি হয়েছে চিনির দাম 10% কমেছে তাতে কি হচ্ছে 100 টাকাতে 5 কেজি সে চিনি বেশি পায় আমি কি বললাম 10% কমে যাওয়া মানে একের 10 কমে যাওয়া 10% মানে কি 10 এর 100 কাটো একের 10 কমছে তো জিনিসটা কত বেশি পাবে বেশি পাওয়ার জন্য নিচেটাকে ছোট্ট করতে হবে নিচেটাকে ছোট করার জন্য উপরে যে লাভ থাকে লাভকে হার থেকে বিয়োগ করে দিতে হয় 1 ভাজিত 10 মাইনাস 1 यानी 1 এর 9 1 এর 9 ভাগ বেশি পাবে কখন যখন 1 এর 10 দাম কমে যাচ্ছে 1 এর 10 দাম কমে যাবে মানে কি 10% দাম কমে যাবে यानी 1 এর 9 বেশি পাচ্ছে 1 এর 9 সমান তো দিয়ে আছে বেশি কত পাচ্ছে 5 কেজি তাহলে 1 এর 9 সমান 5 কেজি এদিকে তাকাও তাহলে 1 সমান 45 কেজি তাহলে 45 কেজির দাম 100 তো 1 কেজির দাম 20/9 यानी 2 পূর্ণ 2 এর 9 ঠিক আছে একটা আর আছে আজকের প্রশ্নের মধ্যে শেষ দুটো আছে এই দুটো পড়াবো এই ধরনের প্রশ্ন দেয় পরীক্ষা আর যারা যারা পারবেন না এই কোশ্চেন তারা গ্রুপে দিবেন গ্রুপ থেকে অনেক লোকই করে দেবে ফেসবুকে দেবেন ফেসবুকে অনেক লোক পড়াশোনা করে তারা পরীক্ষাতে আপনার ফেসবুক থেকে তারা রিপ্লাই করবে ভালো কাজে ফেসবুকে লাগানো যেতে পারে কি শুধু তালিবানকে সমর্থন করার জন্য নয় শুধু পার্টি করার জন্য নয় পজিটিভেও লাগানো যাবে কোশ্চেন দাও ঝেড়ে দাও ফেসবুকে দেখবে কত লোক করে দেবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও চলুন প্রশ্ন দুটো আছে একই ধরনের প্রশ্ন কি বলছে প্রশ্ন হচ্ছে in an examination 26% students fail in mathematics 26% কোথায় ফেল করছে ম্যাথস আর 30% স্টুডেন্ট ফিজিক্স এটা হচ্ছে ফেল আর 5% স্টুডেন্ট দুটাতেই ফেল করছে বোথ বুঝলেন তাহলে বলছে কি দুটো বিষয়ে না তাহলে বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস হু ফেল ইন আইদার সাবজেক্ট এক না এক বিষয়ে ফেল আছে এরকম কজন আছে কি বললাম বুঝলেন কি এক না এক বিষয়ে ফেল আছে এরকম কজন আছে এটাই হচ্ছে প্রশ্ন কত কত বলো জোরে না 26% ফেল করেছে ম্যাথস 30% ফেল করেছে ফিজিক্স আর 5% উভয় বিষয়ে ফেল করেছে তো বলছে কোনো না কোনো একটা বিষয়ে ফেল আছে এরকম সংখ্যা কত আছে বুঝতে পারলেন এটা লিখে রাখ উভয় বিষয়ে নয় কমপক্ষে এক বিষয়ে ফেল আছে এরকম কত শতাংশ আছে 51%। এটাই হলো আজকে লাস্ট